আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে এমন একটা শর্ট লিঙ্ক ওয়েবসাইট তৈরি করবেন এবং এখান থেকে প্রচুর পরিমাণের এমন একটা শর্ট ওয়েবসাইট তৈরি করে আপনারা কিভাবে প্রচুর পরিমাণে আর্নিং করবেন, এই যে আপনার অ্যাডস্টার আছে অ্যাডস্টারের মাধ্যমে সেটা আমি পরিপূর্ণ আপনাদের দেখাবো। তো এই সাইটটা আপনারা কিভাবে মনিটাইজেশন করে প্রচুর পরিমাণে আর্ন করতে পারেন অ্যাডস্টার থেকে এবং আপনাদের মনিট্যাগ থেকে এবং বিভিন্ন আর্নিং ওয়েবসাইট থেকে সম্পূর্ণ দেখাবো একেবারে সাইট আপনারা। তবে অবশ্যই আপনার ডোমেন হোস্টিং থাকা লাগবে। ডোমেন হোস্টিং থাকলে আপনি স্ক্রিপ্ট আপলোড করে ফুল ইনস্টল কিভাবে করবেন, কিভাবে সেটআপ দিয়ে আপনি আর্ন শুরু করবেন, একেবারে ডিটেলস এই ভিডিওই দেখতে পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমি আমার সি প্যানেলে চলে আসছি। সি প্যানেলে আসার পরে আমি কি করব, আমার যে ফাইল ম্যানেজার আছে ফাইল ম্যানেজারে যাব। যার পরে আপনি যদি দেখা যাচ্ছে যে আপনার একই সি প্যানেলে অনেকগুলো ডোমেইন থাকে, তাহলে আপনি সেই ডোমেইনের ভিতরে ঢুকে আপনার ফাইলটা আপলোড করবেন। আর আপনার যদি একটাই ডোমেইন থাকে তাহলে আপনি কি করবেন, এই যে পাবলিক এইচটিএমএল এর ভিতরে ঢুকে ওই স্ক্রিপ্টটা আপলোড করবেন। তো আমি এই সাইডের যেটা করব সেটা আমি একটা সাবডোমেইনই করব, এই যে শর্টটেনার $box.com এই সাইডের ভিতরে ঢুকবো। ঢোকার পরে দেখেন দুটো ফাইল শো করছে, আমি এই দুটো ফাইলই ডিলিট করে দেব। তো ডিলিট করে দেওয়ার পর আমি আপলোড করব, এখানে ফাইলটা সিলেক্ট করব। এখান থেকে আমি আমার স্ক্রিপ্টটা নিয়ে নেব। আপনার স্ক্রিপ্টটা আপলোড হতে 1 থেকে 2 মিনিট টাইম লাগবে, 1 মিনিটের ভিতরে হয়ে যাবে। আসলে এক একজনের নেট স্পিড এক এক রকম, তো যাদের নেট স্পিড অনেক ফাস্ট তাদের অল্প সময়ের ভিতরে হয়ে যাবে, এবং যাদের নেট স্পিডটা স্লো তাদের একটু সময় লাগবে। কোনো প্রকার টেনে দেখবেন না, টেনে দেখলে কিন্তু আপনি কোনো কিছু মিস করলেই কিন্তু আপনি আর সাইটটা কিন্তু রান করাতে পারবেন না। তো দেখুন 100% কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি আসবো, এই ফাইলটা আমি এখন এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট, তারপরে আমি এক্সট্রাক্ট ফাইল কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন এই যে অ্যাডফ্লাই যে এর ভিতরে যে ফাইলগুলো আছে এগুলো আমি কি করব, এগুলো আমি হচ্ছে যে মুভ করে নেব। এই যে আপনার সিলেক্ট অল করব, অল করে এই যে মুভ করে নিব। মুভ করে নিয়ে এই যে পেছনের অপশন দিয়ে আমি শুধু এই যে শর্টনার $box.com এটা করে মুভ করে দেব। দেওয়ার পরে আমি আবার রিলোড দিব এই যে ফাইলগুলো। এখন আমি একটু চেক দেবো যে আমার এই সাইটটা এখন কিভাবে শো করছে। এটা আমি একটু চেক দিয়ে দেখি। এই যে গো, এখানে গো লেখা আছে না, সরি, মানে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখান থেকে আপনার সাইডটা একটু চেক দেন যে এখন কি অবস্থায় আছে। বলছে 404 নট ফাউন্ড, মানে এখনো সাইটটা তো আপনার কানেক্ট করা হয়নি। কানেক্ট করা হয়ে গেলে আপনার সবকিছু শো করবে। ঠিক আছে, একদম সেম এমন শো করবে। এই যে আপনি যেমন দেখছেন একেবারে এমন শো করবে। তো দেখে নিই, সবকিছু দেখে নিই। ওকে, আনপিকার ভেন্ডার, আচ্ছা। তো শো করার না করার কারণ হচ্ছে, একটু দেখে নিই। আমার মনে হয় এডফ্লাই, ওকে, সবকিছু দেখে নিই। 404 নট ফাউন্ড। আমরা এখান থেকে এটা সিলেক্ট অল করে নিব, নিয়ে এখান থেকে কি করব, আবার মুভ করব। মুভ করে এই যে এই ফোল্ডারের ভিতরে দিয়ে দিব, এই যে মুভ টু ফাইল। আচ্ছা, আবার আপডেটে চাপ দিব। এবার 404 নট ফাউন্ড যে শো করছিল এখানে ক্লিক দিব। দেখুন এখানে কিন্তু আমাদের কমপ্লিট সিস্টেমে চলে এসে এখন ইনস্টল করব। এটা আমরা ওয়েলকাম তো আমাদের জানাচ্ছে। ইনস্টলে এখানে চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে আমাদের চাচ্ছে দেখুন লোকাল হোস্ট আছে, ডাটাবেস পোর্ট আছে, এখন ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড এবং ডাটাবেস নেম, এই তিনটা জিনিস শো করাতে হবে। তো আমরা এখন কি করব, আমরা এখন আমাদের গুগল ডগে যাব পাসওয়ার্ড সেভ করার জন্য। আমরা একটা গুগল ডগ নিব। ওকে, নিউ একটা ট্যাব নিব, মানে একটা পেজ নিব নিউ। এই যে নিউ একটা পেজ আমাকে হয়ে গেল। এখন আমাদের কি ডাটাবেস কানেক্ট করতে হবে, ডাটাবেস। তো আমরা এখানে আবার আমাদের সি প্যানেলে এসে আমরা মাই ডাটাবেস, এই যে ম্যানেজ মাই ডাটাবেস, এখানে একটা ক্লিক দিব। এখন আমরা সাইডের নাম যা দিয়েছি এই যে এইটুকু নয় কপি করব,
এটা আমাদের ডাটাবেস নাম দিব আমাদের সুবিধার্থে, যাতে বুঝতে পারি আমাদের কোন ডাটাবেস। এই যে এখানে এসে আমরা এই ডাটাবেস সেম এই নামেই ক্রিয়েট করব। এই যে ক্রিয়েট ডাটাবেস, ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা কি করব, ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করব। তো সেম নাম দিব এবং এখানে আমরা এই যে পাসওয়ার্ড আমরা একটা পাসওয়ার্ড জেনারেটর করব, নিউ পাসওয়ার্ড। এই যে এই পাসওয়ার্ডটা কি করব, এটা কপি করব। কপি করার পরে এই যে আমাদের গুগল ডক এখানে পেস্ট করে দিয়ে দেবো, ঠিক আছে। এটা কিন্তু আমাদের কাজে লাগবে, পাসওয়ার্ডটা কাজে লাগবে, ঠিক আছে। তো এখানে দিলাম, দেওয়ার পরে আমরা এটাই নিব, মানে আমরা চয়েস করলাম, এটা চয়েস করার পরে এই যে ক্রিয়েট ইউজার ক্লিক দিব। এটাও কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কি করব, এই যে নিচে আসবো, আসার পরে আমরা যেটা এখন ক্রিয়েট করলাম সেটা দেখব কোনটা কোনটা কোনটা, এই যে শর্ট ট্রেনার, ঠিক আছে। এখানে আমরা আবার আসবো, আবার এসে এখানে এই যে শর্ট ট্রেনার, ঠিক আছে, দিয়ে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর অল করে দিব। অল করে দিয়ে আমরা এখান থেকে মেকে চেঞ্জ করে দেব। চেঞ্জ করলে আমাদের ডাটাবেস কমপ্লিট হয়ে গেল, সাকসেস হয়ে যাওয়ার পর আমরা এবার কাজে লাগবে এটা আমাদের এই যে ডাটাবেস ইউজার পাসওয়ার্ড কোথায় লাগবে, এই যে এখানে লাগবে, এই যে ডাটাবেস ইউজার নেম। তো এইটা আমরা ডাটাবেস ইউজার নেম, এখানে ডাটাবেস ইউজার নেম এবং এই যে পাসওয়ার্ড সেভ করে রাখছিলাম না, এই পাসওয়ার্ডটা, সরি মানে কোনো প্রকার ভুল হলে কিন্তু সমস্যা, এই যে এইভাবে নেবেন, হ্যাঁ। এই যে কপি, এখানে দেখুন ডাটাবেস পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার ডাটাবেস ইউজার নেম, তো এখানে আপনার ডাটাবেস ইউজার নেম এই যে সেমই, ইউজার এবং ডাটাবেস সেমই দিয়েছি সুবিধার্থে, আপনারা এইভাবে দিয়ে নেবেন, আপনাদের পছন্দ মতন আপনারা দিতে পারবেন। সাবমিটে ক্লিক দিবেন, ওকে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে কিন্তু এই যে দেখছেন, এখন আপনি কি করবেন, এই যে এখানে চাপ দিবেন। ওকে, চাপ দেওয়ার পরে আপনার কিন্তু এখানে অ্যাডমিন ক্রিয়েট করতে হবে, মানে আপনি ইমেল কি দিবেন, আপনার হচ্ছে যে ইউজার নেম কি দিবেন, পাসওয়ার্ড কি দিবেন, কনফার্ম পাসওয়ার্ড, ওকে দিতে হবে। সবকিছু যদি ঠিক থাকে এই যে আপনি অ্যাডমিন যে পাসওয়ার্ড দিয়েছেন এগুলো কিন্তু আপনার এখানে সেভ করে রেখে দিবেন, এখানে সেভ করে রেখে দিবেন, তাহলে আপনার জন্য সুবিধা, ঠিক আছে। তারপরে সাবমিটে ক্লিক দিবেন। ওকে, সাবমিটে ক্লিক দেওয়ার পরে আপনি এই যে আপনার অ্যাক্সেস যে ড্যাশবোর্ড, আপনি কিন্তু এই যে ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন। এই যে আপনি সাইন ইন করবেন, এই যে আপনি কিন্তু এখন ড্যাশবোর্ডে ঢুকে গেছেন, ঠিক আছে। এখন আপনি এই যে ড্যাশবোর্ডে আছেন, ড্যাশবোর্ডে আসার পরে কিন্তু এই যে আপনার সাইটটা না, আমি বলছিলাম সেম অমন হয়ে যাবে। তো আপনি এখন যদি আমরা এই সাইটটায় যাই, যে সাইটটা আমরা এখন ইনস্টল করলাম, এই যে এই সাইটটা দেখুন, এই সাইটটা এখন কেমন শো আছে, ইউজার প্যানেল কেমন শো আছে দেখুন, দেখুন সেম অমন, দেখেন যেমন আপনাকে দেখাইছিলাম এই যে এই সাইটের মতন একদম সেম, কিন্তু আমাদের এটা কিন্তু একদম সেম এমন হয়ে গেছে। এটা কিন্তু এখন একটু আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। কাস্টমাইজ বলতে আপনি আপনার অ্যাডমিন প্যানেলে যেতে হবে, অ্যাডমিন এরিয়া, যার পরে এখান থেকে সব কিছু আপনার অনুযায়ী এখান থেকে করতে হবে, ঠিক আছে। আপনার হচ্ছে যে ম্যানেজ লিঙ্ক, পে আউট রেট, উইথড্র, ইউজার রিপোর্ট, হচ্ছে যে তারপর হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে প্লান্স, ইনভয়েস, ব্লক, পেজ, ঠিক আছে। এগুলো কিন্তু টোটাল আপনার কায়দায় এখানে আপনার সেট করতে হবে যে আপনি কি এখানে সেট করবেন, মানে ইউজার কি করতে পারবে এবং আপনারা হচ্ছে ইউজারে কি কি সিস্টেম দিবেন এখানে, ঠিক আছে। সবকিছু আপনি নিজে করতে পারবেন। তো আপনারা এই স্ক্রিপ্টটা আমাদের ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, ওখানে পেয়ে যাবেন। এবং কোনো প্রকার যদি আপনারা কোনো কিছু কাস্টমাইজ করে একদম ফুল স্ক্রিপ্ট চান, মানে কোনো কিছু আপনি না করতে চান, একদম জেনুইন খুব সুন্দর মানে একটা ওয়েবসাইট একেবারে মানে অলরেডি ওয়েবসাইট প্রফেশনাল, তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।